হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর আমার গণিত বা অঙ্ক বইয়ের একদম প্রথম পেজ থেকে আমরা একদম শুরু থেকে শুরু করছি। আমাদের 25শে ডিসেম্বর বড়দিন খুব ভালোভাবে কেটেছে আশা করছি। তো তারপরে আমরা অঙ্কর ক্লাসটা শুরু করলাম। 5-এর ক্লাস আমরা শুরু করে নিয়েছি 2 সপ্তাহ হলো, আমাদের 4-5টা ক্লাসও হয়ে গেছে। আজকে আমরা অঙ্কর ক্লাস করব। যারা আমার সঙ্গে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও এবং আমার সঙ্গে লাইভ ক্লাস করো। তো চলো আমরা শুরু করছি ম্যাথের একদম শুরুর থেকে পড়া। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে তোমাদের সঙ্গে, তারা কথা বলবে, তাদের সঙ্গে আমরা ডিসকাস করে আমরা আজকের ক্লাসটা পুরো করব। শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? তো আগের পড়া মনে করি, তো যে কোনো পড়াশোনাটা একটা কন্টিনিউ বিষয়। আগের পড়াগুলো আমাদের একটু দেখে নিতে হবে, মনে করতে হবে। আমরা আগে রঙিন বল নিয়ে খেলেছিলাম, আজকে আবার রঙিন বল নিয়ে একটু খেলে নেব, তাহলে আমরা মনে পড়ে যাবে যে আগে কি পড়েছিলাম। আজ আমরা ঠিক করেছি রঙিল একই মাপের বল 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব এবং মজার খেলা খেলব। 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল এবং 9টা নীল বল। তাহলে এবার কাঠি নিয়ে নিলাম, লম্বা লম্বা করে কাঠিগুলোকে আটকে দিতে হবে। প্র্যাকটিক্যালি যদি খেলতে যাবে কাঠির স্ট্যান্ড লাগবে। কাঠি আটকে নিলাম, বসিয়ে দিলাম সোজা করে। তাহলে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল আর 9টা নীল বল নিলাম। এককের স্থানে যদি একটা বল দিই তার মান হবে 1। একক মানে হচ্ছে গুণিত 1। দশক মানে গুণিত 10। যতটা বল থাকবে তাকে 10 দিয়ে গুণ করব। শতক মানে গুণিত 100। যতটা বল থাকবে তাকে 100 দিয়ে গুণ করব, গুণিত 1000। বুঝতে পারছো? তাহলে আমরা আগে শতক পর্যন্ত দেখেছিলাম, এবার 1000 পর্যন্ত দেখব। এবার কাঠিগুলোকে সাজালাম। এককের ঘরে একটা বল আছে, মানে এর মান কত? 1 গুণিত 1 সমান 1। স্থানীয় মান বার করতে গেলে তার স্থানাঙ্ক দিয়ে গুণ করতে হবে। স্থানাঙ্ক হচ্ছে 1, তাহলে 1 হলো তার প্রকৃত মান, যেটা আমরা দেখতে পাচ্ছি তার চেহারাটা কেমন। প্রকৃত মান 1 আর স্থানীয় মানও, যেহেতু এককের স্থানীয় আছে তাই এর স্থানীয় মানও 1। বুঝতে পারলাম? স্থানীয় মান বার করার পদ্ধতি কি? একক থাকলে 1 দিয়ে, দশক থাকলে 10 দিয়ে, শতক থাকলে 100 দিয়ে গুণ করব। এককের কাঠিতে 2টি লাল বলের মান, 2টি যদি থাকে তাহলে 2 গুণিত 2, 9টা থাকলে 9 গুণিত 1। এবার 10টা যদি হয়ে যায় তখন 10টা লাল বলের পরিবর্তে আমরা একটা হলুদ বল নেব। 10টা লাল বল মানে কি? 10টা লাল বল মানে একটা হলুদ বল। মনে থাকে যেন, 10টা লাল বল মানে একটা হলুদ বল। তাহলে এখানে যখন 9-এর বেশি হয়ে গেল, 9টাই আটবে এই কাঠিতে গুলি বল। 10টা যখন হয়ে যাবে তখন একটা হলুদ বল। হলুদ বলের একটা হলুদ বল মানে কত? একটা হলুদ বল, একটা দেখতে পাচ্ছি, এর স্থানীয় মান 1, এর প্রকৃত মান 1। প্রকৃত মান কত? 1। কিন্তু স্থানটা কোথায় আছে? স্থানটা আছে দশকের ঘরে। তাহলে ওই দশকের ঘরে থাকার জন্য 1 গুণিত 10 সমান এর মান হয়ে গেল 10। যদি 2টো হলুদ বল থাকতো তাহলে 2 গুণিত 10 20 হতো। তাহলে প্রকৃত মান কত হতো? 2 আর স্থানীয় মান 20। বোঝাতে পারলাম? এবার যদি 5টা হলুদ বল থাকতো তাহলে 5 গুণিত 1, দশকের ঘরে আছে মানে 5 গুণিত 10 সমান 50। এই 50টা কি? স্থানীয় মান। আর 5টা গুঠি আছে, 5 দেখতে পাচ্ছি, এটা 5টা কি? প্রকৃত মান। তাহলে প্রকৃত মান 5 আর স্থানীয় মান 50। বোঝা গেল? তারপরেটা দেখো তো। তাহলে এইভাবে আমরা বুঝে নেব শতকের ঘরে থাকলে আমরা কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। হাজারের ঘরে থাকলে আমরা কি করব? 1000কে আমরা গুণ করব। 1000 মানে নীল বল, 1000কে আমরা 1000 দিয়ে গুণ করব। যটা গুটি থাকবে তত 1000। এবার এইটা দেখো তো কত আছে, ডিকোডিংটা করতে পারছো কিনা? কটা বল আছে দেখো তো? 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা
এককের ঘরে আছে, মানে 7 গুণিত 1। দুটো দশকের ঘরে, একটা দশকের ঘরে আছে 1 গুণিত 10। দুটো শতকের ঘরে আছে 2 গুণিত 100। তাহলে 2 গুণিত 100, 1 গুণিত 10, একটা দশকের ঘরে আছে বলে 1 গুণিত 10, 7টা এককের ঘরে 7 গুণিত 1, তাহলে 217। সংখ্যাটার মান হলো 217। আমরা যদি যোগ করতাম 200, তারপর 10, তারপর 7 যোগ করলেও আমাদের 217ই আসতো। তাহলে প্রকৃত মান কত? 2 এর প্রকৃত মান কত? 2। শতকের ঘরে যে সংখ্যাটা আছে 2, তার প্রকৃত মান 2, কিন্তু শতকের ঘরে আছে বলেই সেটা হয়ে গেল 200। এইটা দেখো, হাজারের ঘরে 3টে আছে, তাহলে 3 গুণিত হাজারের ঘরে, মানে আমি কত দিয়ে গুণ করতে বলেছি? 1000, 3 গুণিত 1000। আর শতকের ঘরে কিছু নেই, তাহলে 0 গুণিত 100, 0 গুণিত 100। আর দশকের ঘরে 3 আছে, তাহলে 3 গুণিত 10। এককের ঘরে 2 আছে, 2 গুণিত 1। তাহলে এবার গুণটা করে নাও, 3 গুণিত 100 মানে 3000, 3 গুণিত 1000 মানে 3000, 0 গুণিত 100 মানে 0 0 0, 3 গুণিত 10 মানে 30, আর 2 গুণিত 1 মানে 2। তাহলে হয়ে গেল 3032। তাহলে উত্তরটা কত হবে এখানে? 3032। বুঝতে পারছো তো? 24টাকে প্লেস করো তো দেখি। দশকের ঘরে কত হবে? এখানে আমরা একক, প্রথম ঘরটা একক হয়, তারপর এটা দশক হয়। তাহলে দশকের ঘরে দুটো হলুদ বল। কালারিংটা ঠিক করবে, স্কেচ পেন নিয়ে কালারিং করে লিখবে, ঠিক আছে? এখানে আমরা হলুদ বল দিব, দশকের দুটো হলুদ বল দিব দশকের ঘরে। একটা হলুদ বল, দুটো হলুদ বল। আর এককের ঘরে কি দেব? বলো বলো বলো। এককের ঘরে 4টে লাল বল। একটা, দুটো, 3টে, 4টে। হয়ে গেল? কি হলো তো? বুঝতে পেরেছো তো? তাহলে আমরা এটাকে বসিয়ে দিতে পারলাম, দুটো হলুদ বল আর 4টে লাল বল। 59টা বসাও তো। 59, তাহলে এখানে 5টা হলুদ বল, একটা, দুটো, 3টে, 4টে, 5টা। আর লাল বল কটা হবে? লাল বল হবে তোমার কটা বলো? লাল বল হবে 9টা। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে এটা বোঝা গেল 9টা। এখানে 9 আছে এককের ঘরে, তাই এটা 9টা হলো কি? 9টা লাল বল হলো। 9 আছে এককের ঘরে, এককের ঘরে কটা লাল বল হবে? 9টা। আর দশকের ঘরে 5টা হলুদ বল। তাহলে এটা যদি আমরা বলি 5-এর প্রকৃত মান কত? কে আছে আমার সঙ্গে? দেখে নেব কে আছে। শ্রীকান্ত আছে, সন্তোষ আছে। সন্তোষ, শুনতে পাচ্ছ? সন্তোষ, আচ্ছা 5-এর প্রকৃত মান কি বলো তো? প্রকৃত মান মানে কত দেখতে? কত দেখতে তো 5, তাই না? 5-এর চেহারা, তাহলে 5 হচ্ছে প্রকৃত মান 5। আর 9-এর প্রকৃত মান কত? 9। প্রকৃত মান মানে হচ্ছে সংখ্যাটা কি সেটা। তাহলে প্রকৃত মান 5 আর 9, কিন্তু স্থানীয় মান কত? স্থানীয় মান বার করার জন্য আমরা বললাম এককের ঘরে যত থাকবে, এখানে 9 আছে, 9কে আমরা একক মানে 1 দিয়ে গুণ করব। দশকের ঘরে কত আছে? 5 আছে, 5কে আমরা 10 দিয়ে গুণ করব। যদি শতকের ঘরে কিছু থাকতো তাহলে 100 দিয়ে গুণ করতাম। তাহলে 5-এর স্থানীয় মান কত হবে? কোন স্থানে আছে? না, 5-এর স্থানীয় মান কোন স্থানে আছে? দশকের স্থানে আছে। তাহলে 5 গুণিত 10, যতর ঘরে থাকবে তত দিয়ে সেই স্থানাঙ্ক দিয়ে গুণ করতে হবে। 5 10 50, 5-এর স্থানীয় মান 50। আর 9-এর স্থানীয় মান কত? 9, কারণ 9 গুণিত এককের ঘরে আছে বলে 1 সমান 9ই হবে। বুঝতে পারছো? এবার এখানে গুটি আর বল বসাও তো দেখি। 98টা কটা কোন ঘরে গুটি বসবে?
হলুদ গুঠি মানে দশকের গুঠি। 9টা আছে দশকের ঘরে। 9টা কিসের ঘরে আছে? দশকের ঘরে কটা বসবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। দশকের ঘরে কটা বল বসালাম? 9টা। 9টা। আর এককের ঘরে কটা বসাবো? 8টা। 8টা। কি রঙের বল? এককের ঘরের বল রং হয় লাল। কি রঙের হয়? লাল। 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 8। তাহলে কটা বসালাম? 8টা। হ্যাঁ, এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 9 এর প্রকৃত মান কত? 90। না, 9 এর প্রকৃত মান দেখতে কেমন, চেহারাটা কেমন? এটা তো সন্তোষের মতো লাগছে, তাহলে এটা সন্তোষ মানে 9। 9 এর প্রকৃত মান 9। আর স্থানীয় মান কোথায় আছে? এটা মামার বাড়িতে থাকলে এটা কি হবে? ভাগ্নে। মাসির বাড়িতে থাকলে হবে ভাইজি, ভাইপো। দাদুর বাড়িতে থাকলে হবে ভাতিজা। সেই রকম কোন জায়গায় আছে? দশকের জায়গায় আছে। কোন জায়গায় আছে? স্থানে। কোন স্থানে আছে? দশকের স্থানে আছে। দশকের স্থানে আছে বলেই এর যা মান আছে 9 আছে, 9কে আমরা 10 দিয়ে গুণ করব। দশকের স্থানে যদি 100-র ঘরে থাকতো, শতকের ঘরে থাকতো, তাহলে 100 দিয়ে গুণ করতাম। বুঝলে? তাহলে স্থানীয় মান বার করার সময় স্থানাঙ্ক দিয়ে গুণ করতে হবে। 9 10 কত হয়? 90। তাহলে 9 এর প্রকৃত মান 9 আর স্থানীয় মান 90। তাহলে 8 এর প্রকৃত মান কত? 8। 8। 8 তো 8 এর মতোই দেখতে। আর স্থানীয় মান কত? 8 এককের স্থানে আছে মানে 1 দিয়ে গুণ করলে কত হবে? 8ই হবে তো। হ্যাঁ। তাহলে 8 এর প্রকৃত মান 8 এর প্রকৃত মানও 8, 8 এর স্থানীয় মানও 8। 100টা তো পারবে। 100টা কোন ঘরে বল বসাবো? শতকের ঘরে একটা বল বসানো আছে। 108টা বসাও তো দেখি। সন্তোষ 108টা বসাও। এককের ঘরে 8টা। হ্যাঁ, এককের ঘরে 8টা, ঠিক বলেছো। তাহলে এককের ঘরে 8টা বসিয়ে দিই। সন্তোষ বলেছে তখন ঠিকই হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তারপরে ও হো দ্বিতীয়টাই বসিয়ে দিয়েছি না? ওপরেরটাই হবে। ঠিক। 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল। এবার দশকের ঘরে কটা বসবে? 0। হ্যাঁ, 0। দশকের ঘরে কটা বসবে? একটাও বসবে না। শতকের ঘরে কটা বসবে? একটা। শতকের ঘরে কটা বসবে? একটা। শতকের ঘরে একটা বসবে। তাহলে এখানে একটা বসিয়ে দিলাম। তা বোঝা যাচ্ছে তো পড়াগুলো? কেন শূন্য? দশকের ঘরে কেন কিছু বসালাম না? না, দশকের ঘরে শূন্য আছে তো। শূন্যর তো কোনো বল হয় না। শূন্য বল হয় কিছু না। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি একটা কাজ করতে পারো। কাঠি নিয়ে নেবে, ছোট ছোট কাঠি, যে কোনো কাঠি নিয়ে নেবে, এরকম ভাবে পুঁতে দিবে মাটিতে। এখানে লেখা থাকবে একক, দশক, শতক, এখানে হাজার। লিখে নিয়ে তুমি এবার এই সংখ্যাগুলোকে বল বসিয়ে বসিয়ে মাটির বল তৈরি করে নেবে। লাল হলুদ সবুজ 9টা করে। কটা করে বল তৈরি করবে? 9টা করে নিয়ে এখানে বসিয়ে বসিয়ে দেখবে। হ্যাঁ, যদি তোমার বুঝতে অসুবিধা হয়, আর না হলে করার দরকার নেই। এখানে দেখো তো, এইটা কি বসাবো বলো? এটা যদি পারো জানবো যে বুঝে গেছো তুমি। 4টে। 4টে কি? এককের ঘরে। 4টে ঘরে কি রঙের বল? লাল। লাল বল। আচ্ছা, ঠিক আছে। 1 2 3 4। তারপরে 5টা। কি? 5টা কি? হলুদ। তাহলে কোন ঘরে? হলুদ। শতকের ঘরে।
দশকের। দশকের পুরো কথা বলবে, ভয়ের কিছু নেই তো, তুমি তো অনেক দিন থেকে ক্লাস করছো। 1 2 3 4, চারটে? হ্যাঁ। হ্যাঁ। না। পাঁচটা। না। পাঁচটা। এবার তারপরে পাঁচটা। পাঁচটা কোন ঘরে? পাঁচটা বললে হবে না, পাঁচটা শতকের ঘরে সবুজ বল। 3 4 5, বুঝলে? সবাই তো আর তোমার ভেতরে কথা বুঝতে পারবে না, সেই জন্য পুরো কথা বলতে হবে, ফুল সেন্টেন্স বলতে হবে। পাঁচটা সবুজ বল 10 শতকের ঘরে। এইটা কি হবে বলো তো? নটা বল এককের ঘরে। নটা বল, নটা কি বল? লাল। নটা লাল বল এককের ঘরে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আর 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 কি? লাল বল হ্যাঁ হলুদ বল নটার হ্যাঁ, 2 দশকের 3 ঘরে। 4 5 6 7 8 9টা। আর সবুজ বল? সবুজ বল দশ সবুজ বল নটা শতকের ঘরে সবুজের নটা। ঘরে। শতকের 5 ঘরে। 6 7 8 9টা। 1000 মানে কটা বল বসবে কোন ঘরে বলো তো? কি কালারের বল বসবে? পাঁচটা। কি কালার? দশটা। এইটা। বলো। একটাই একটা। নীল বল বসবে কোন ঘরে বসবে? হাজারের ঘরে। কোন ঘরে বসবে? হাজারের ঘরে। বুঝতে পারছো তো সন্তোষ, বুঝতে পারছো? হ্যাঁ। কি করে বুঝলাম? এক, দশক, শতক, হাজার। তাহলে আমি দেখতে পাচ্ছি হাজারের ঘরে একটা বল বসছে, তাই হাজারের ঘরে একটা বল বসিয়ে দিলাম। এবার দেখি এটা তুমি পাচ্ছ কিনা সন্তোষ বাবু, এটা পাচ্ছে কিনা দেখি। এককের ঘরে তিনটে লাল বল। গুড বয়। 1 2 3, তিনটে লাল বল। তারপরে দশকের ঘরে হলুদ বল একটা। একটা হলুদ বল। তারপরে তারপরে শতকের ঘরে সবুজ বল চারটে বসাবো। 1 2 3 4, গুড বয়। তারপরে হাজারের ঘরে তারপর কি নীল বল। নীল বল তিনটে বসাবো। একটা, দুটো, তিনটে। এই তো ঠিক হয়ে গেছে, তুমি একবার 5-এ 5 পেয়ে গেলে। গুড বয়। তাহলে বুঝতে পারছো তো? আজকে মাস্টারমশাই আজকে ওদের সেই পরীক্ষা নিয়ে আজকে তোলার ডেট আর কি, ওই 4-এর পরীক্ষাটা। পরীক্ষা নিয়ে সেই স্কুলে 5-এ ওঠার যে পরীক্ষাটা নেয় না, ওটা আজকে ও কখন? 11টার সময়। আচ্ছা ঠিক আছে, ও পারবে, দেখবেন পারবে। আচ্ছা। অ্যাডমিশন টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সন্তোষ, বলো এইখানে আমি বল দেখতে পাচ্ছি কটা? নীল বল কটা? পাঁচটা। 5। এখানে কটা লাল বল? 7টা। সাতটা। আর বাকি এখানে কটা? শূন্য, এখানে শূন্য। তাহলে আমার সংখ্যাটা কি হবে? 5 0 0 7। শূন্য সাত। বোঝাতে পারলাম? হ্যাঁ। এটা চটপট বলে দাও তো দেখি এটা। এইটাই এককের ঘরে দুটো বল লাল। না, এখানে করা আছে দেখো এটা। এটা অঙ্কটা কত হবে? ও অঙ্কটা এইখানে 2 0 2 2। এটা কত হলো? কথায় কথায় কত বলে? 2000 2022। 2022। বাহ, এই তো পাচ্ছ, কত সুন্দর পাচ্ছ, অনেক স্মার্ট হয়ে গেছো। তারপর এটা তুমি বলে দাও, আমি কিছু বলবো না। বস হাজারেরটায় তিনটে বল, দশকেরটায় চারটে বল, শতকেরটায় তিনটে।
শতকেরটাই ছটা 4টে বল। বল আর 6টা বল। 6টা বল, তাহলে এখানে কিছু নাই মানে শূন্য আছে, তাহলে শূন্য। 3460। এটা কি হলো? 460। 3760। বাহ, তাহলে আমরা এই পুঁথি দেখে অঙ্ক বানাতে পারলাম, অঙ্ক থেকে পুঁথি বানাতে পারলাম, পারলে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো এটা দেখো তো। এটা আমরা মান বার করব। স্থানীয় মানে বিস্তার মানে গুণ করে করে দেখাও, অঙ্কে লেখো মানে সংখ্যা লেখা, কথায় লেখা মানে বানান করে লেখা। তাহলে এখানে দেখো শতকের ঘরে আছে 5টা, তাহলে 5 গুণিত শতক। দশকের ঘরে কিচ্ছু নেই, শূন্যটা আছে, তাহলে 0 গুণিত 10, দশক মানে 10, আর একক মানে 1, তাহলে 2টো আছে এককের ঘরে, 2 গুণিত 1, তাহলে আমরা 5টাকে 100 দিয়ে গুণ করলে পাবো 500। কত পাবো? 500। 0কে 10 দিয়ে গুণ করলে পাবো 0, আর 2কে 1 দিয়ে করলে 2, তাহলে আমাদের এখানে অঙ্কটা হলো 502। কত হলো? 502। এখানে দেখো 502, তাহলে 502। তাহলে এবার কথা লিখবো 502। কি লিখলাম? 502। তাহলে এখানে আগে সংখ্যাটা বানিয়ে নাও পটাপট। এটার এখানে কত? 4 আছে, এখানে আছে 5, আর এখানে আছে 3, তাহলে কত হলো? এখানে লিখবো 4 গুণিত 4 গুণিত 100 5 যুক্ত 100 5 গুণিত 10 যুক্ত 3 গুণিত 1 সমান সমান 400 যুক্ত 50 যুক্ত 3, তাহলে হয়ে গেল 453। কত হলো? 453। 453। কি লিখবো? চয়াকার 4, তাহলে শত শত তয়াশই। বানান বলো, তয়াশি পয়াকার। তো পয়াকার দন্তন্য দন্তন্য। হ্যাঁ, 53। তাহলে এটা কত হবে দেখো তো, বল টল কিছু লেখা নাই এখানে। 2 গুণিত 1000 মানে নীল বল কটা দেবো? নীল বল দুটো। দুটো দিয়ে দিলাম। বাহ, এই তো বুঝতে পারছো, নীল বল দুটো হয়ে গেল। তারপরে 1 গুণিত 100, তাহলে কত দেবো? সবুজ বল একটা। একটা। বাহ, এবার হলুদ বল কটা দেবো? দুটো। দুটো হলুদ বল, গুড। তারপরে এবার লাল বল কটা দেবো? তিনটে। চারটে। হ্যাঁ, 4 লেখা আছে, 4 দেখতে পাচ্ছি আমরা, 3টে কেন দেবো? এটা কম কেন দেবো? তাহলে আমার নাম্বারটা কি হলো? 2 1 2 1 2 2 4। তাহলে এখানে লিখবো 2 1 2 4। 2 তাহলে 4। 2000, হাজারের ঘরে 2 আছে বলে লিখবো 2000। 2000 2 100 হাজার। 2000। তারপরে কত আছে? 100 1 100 শত। বলে দে। তারপরে কি হবে? 24। চ বয়বর্ষই তালবেশ। একটু বানানটা মুখস্থ করে নেবে, একে চন্দ্র বানান, এক বানানটা 100 পর্যন্ত বারবার লিখবে, 2বার 3বার, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এইটা বানাও তো, এখানে বানান করে লেখা আছে 4459। তাহলে 4000 মানে আমরা হাজারের ঘরে 4টে বল বসিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। 1 2 3 4, 4000-এ 4টে বল। এবার 400, শতকের ঘরে কটা বসাবো? 4টে। বাহ, 1 2 3 4টে। তারপরে 4459। 5টা। 5টা কি বল? হলুদ বল না সবুজ বল না লাল বল? হলুদ। 1 সেকেন্ড, এটা ভুল হয়ে গেছিল, সবুজ বল হবে 4টে। 1 2 4400, শতকের ঘরে 4টে হলো সবুজ। আর এবার হলুদ বল হবে কটা? 5টা। হ্যাঁ, 5টা। আর লাল বল? 9টা। 5 6 7 8 9, 9টা। তাহলে আমাদের এবার 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 খেলা শুরু হলো। এইখানে হবে 4, এইখানে হবে 4, এইখানে হবে 5, এখানে হবে 9। তাহলে এবার কি লিখবো? 4 গুণিত 1000 যুক্ত 4 গুণিত 100। কি লিখবো না? 4 গুণিত 100। হ্যাঁ।
যুক্ত 4 গুণিত 5 গুণিত 10 যুক্ত 9 গুণিত 1 সমান হলো 4000 যোগ 400 যোগ 50 যোগ 9, তাহলে 4459। কথায় লিখতে পারলাম, সংখ্যায় লিখতে পারলাম, স্থানীয় মানে বিস্তার পারলাম। হ্যাঁ এবার দেখো তো 5000, এটা কত লেখা আছে দেখো, 5টা শূন্য বসাবো কোথায়, 5টা বল বসাবো হাজারে, মানে হাজার মানে নীল বল, 5,000-5টা 1টা 2টো 3টে 4টে 5টা বসালাম হাজারে। দুটোতে কিছুই নাই, শূন্য শূন্য। শূন্য শূন্য লেখার দরকার নেই, শূন্য শূন্য লেখার দরকার আছে? দরকার নেই, কিছু লেখার দরকার নেই। এবার লাল বল কটা দেবো? এককের ঘরে 1 2 3 4 5টা হয়ে গেল। তাহলে আবার এখানে হয়ে গেল 5 আর এখানে শূন্য, 5 কিছু নেই কিছু নেই 5, তাহলে এখানে হলো 5 গুণিত কত লিখবো? 5 গুণিত হাজারের ঘরে আছে মানে 1000 1000 যুক্ত 0 গুণিত 100 যুক্ত 0 গুণিত 10 যুক্ত 5 গুণিত 1, 5 গুণিত 1, তাহলে এটা কত হলো? 5005। কি লিখবো? 5 5005। 5005। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ এই অঙ্কটা নিজে করবে, নিয়ে আমাকে দেবে হোমওয়ার্কটা। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এইটা কি হবে দেখো তো, এটা পারবে? এটা খুব সহজ আছে, এটাও করবে তুমি, পারবে না? এটা হ্যাঁ খুব সহজ আছে। তারপরে বলো কোনটা করব। এটা পারবে কি দেখো তো, এটা পারবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো সব পারবে তুমি, আমি ধরেই নিলাম তুমি সব পারবে। এই কটা সবগুলো করবে। হ্যাঁ, সবগুলো হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ সবগুলো কখন করবে? পরীক্ষা দিয়ে এসে করবে, এখন আর করার দরকার নেই। হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে করবে, কালকে আমি জিজ্ঞেস করবো তোমাকে। হ্যাঁ আচ্ছা দেখো, স্থানীয় মানে বিস্তার করি যোগ করি। স্থানীয় মানে বিস্তার মানে আমি একটু আগে শেখালাম, 6 আছে শতকের ঘরে মানে 6 গুণিত 100, 2 আছে দশকের ঘরে মানে 2 গুণিত 10, আর 7 আছে এককের ঘরে মানে 7 গুণিত 1, তাহলে হলো 6627। ঠিক, এটাকে 8 গুণিত 100, 8 গুণিত 100, 9 গুণিত 10, 7 গুণিত 1 মানে 7, তাহলে হলো 897। বিস্তার করে যোগ, এটাকে বলছে বিস্তার করে যোগ। তাহলে এটাতে কি লিখবো? 9 স্থানীয় মান, 9 শতক মানে 900, 980 সমান 6, এই 6 তাহলে 996, 986। 86, এটা কি হবে? 7000-এর ঘরে আছে, তাহলে 7000। 7000 6 শতকের ঘরে আছে মানে 6 শত, 2 দশকের ঘরে আছে মানে 2 দশক, 5 এককের ঘরে আছে 5 একক, তাহলে হলো 7 6 2 5। এইটাই এখানে লিখছি, এইটাই এখানে লিখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 আর 3টে শূন্য। কি বললাম? একটা 1, 3টে শূন্য। ক্ষুদ্রতম মানে হচ্ছে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, একটা 1 বাদে তটা সংখ্যা, ঠিক আছে, তটা শূন্য। আর বৃহত্তম সংখ্যা মানে যটা বলবে তটা নয়। কটা নয়? যটা বলবো তটা 4 নয়। অঙ্কের মানে 4টে নয়, 4 অঙ্কের মানে 4টে নয়। মনে থাকবে তো সন্তোষ? হ্যাঁ তাহলে ক্ষুদ্রতম মানে 1-এর পর একটা 1 ঘর কম, মানে 5 অঙ্কের বললে 4টে শূন্য একটা 1। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 4 অঙ্কের ক্ষুদ্রতম 100, সংখ্যা
1000। হাজার। তাহলে 4 অঙ্কে যখন বলছে একটা 1 আর 3টে শূন্য, 5 অঙ্কে যখন বলবে একটা 1 আর 4টে শূন্য হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার বলেছে তাদের স্থানীয় মানে বিস্তার। এটা কি হবে? এটাকে স্থানীয় মানে বিস্তার করলে 1 গুণিত 1000 হবে, তারপরে 0 0 0, তারপর 0 0, তারপরে 0, এরকম ভাবে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। বুঝতে পারলে? এটাকে করলে কি হবে? 9000, তারপর 900, তারপর 90, তারপর 9। অঙ্কটা বুঝতে পারলে? 5-এর অঙ্কটা বুঝতে পারলে? বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তাহলে তাকে আমরা ভেঙে দেখালাম 1000 গুণিত 1000, 1 গুণিত 1000, 1000, 0 গুণিত 100, 0 0, 0 গুণিত 10, 0 0, 0 গুণিত 1। সব ঘরে তো শূন্য আছে, তাই শূন্যকে 2 গুণ করলাম। আর এখানে বৃহত্তম সংখ্যা 9999। তাহলে এখানে কি করব? 9 গুণিত 1000, 9 গুণিত 100, এইভাবে করতে হবে। বুঝতে পারলে? তাহলে এবার এইটাকে আমরা ভাঙছি। দেখো, এটাকে ভেঙে দেখো, এটার মধ্যে কি আছে? 200 আছে, 20 আছে, আর 1 আছে, তাই না? এইটার মধ্যে 200, 20 আর 1 আছে। আর এইটার মধ্যে কি আছে দেখো তো? 380 আর 2 আছে, তাই না? হ্যাঁ। তাহলে এবার শগুলোকে আমরা যোগ করে নেবো, শতকগুলোকে। 200 আর সঙ্গে 300, 2 আর 300 যোগ করে নিলাম। দশকগুলোকে যোগ করবো, 20 আর 80 যোগ করে নিলাম। তারপরে এককগুলোকে যোগ করবো, 1 আর 2 যোগ করে নিলাম। তাহলে আমার শতক যোগ করে হলো 500, দশক যোগ করে হলো 103। এবার 100 হয়ে গেলে সেটা চলে যাবে শতকের ঘরে। তাহলে এই ঘরটা কি পড়ে থাকবে? শূন্য পড়ে থাকবে। হয়ে গেল 603। এটা করবে, হ্যাঁ, এগুলো করবে, চেষ্টা করবে করার। আর একটা বুঝিয়ে দেবো নাকি? এটা কয়েকটা কি সন্তোষ, এইটা বুঝিয়ে দেবো না নিজে পারবে? এইটা হবে 700 যোগ 00 যোগ 8, এটা হয়ে গেল। আর এখানে হচ্ছে 200 যোগ 20 যোগ 7। এবার 700 সঙ্গে 200 যোগ করলে কত হবে? 900, এখানে 20 আর এখানে 7। তাহলে আমার হয়ে গেল 927। কত হয়ে গেল উত্তর? 927। বুঝতে পারছো না পারছো না বলো? পাচ্ছি। তাহলে এটা কি হবে? এখানে 815, মানে 810 আর 5। এবার ওইটাকে ভাগ করলে পেয়েছি কত? 300 আর 20 আর 0। এবার এই শতকগুলোকে যোগ করো, 1100, কি হলো? 1130 আর এখানে 5। তাহলে হয়ে গেল 1135 যুক্ত 5। তাহলে হলো 1135। কত হয়ে গেল এটা? 1135। এটা কি হবে? এটাও তাই, 4 গুণিত 1000, 5 গুণিত 100, 2 গুণিত 10, 1 গুণিত এটা। 4000 সঙ্গে 2000, 800, 10 আর এখানে 2, 6000 হলো। 8 5 13, 1300। তারপর হয়ে গেল 20 আর 10 30, 2 আর 1 3। তাহলে আমার উত্তরটা কত হলো? 3 3 3 7, 7333। কত উত্তর হবে? 7333। এইভাবে করতে হবে। তাহলে এগুলো একটু চেষ্টা করো কি হবে দেখো। হ্যাঁ, বিয়োগ করার চেষ্টা করবে স্থানীয় মানে। আচ্ছা চলো প্রশ্নমালাটা দেখি। এইটা কি হবে বলো? গুণ করব। গুণ করব কি করে হবে? গুণগুলো দেখো। দেখো এই ইয়রটা দেখো, 400কে এই 7 দিয়ে গুণ করতে হবে, মানে 4কেও 7 দিয়ে গুণ করতে হবে, 3কেও 7 দিয়ে গুণ করতে হবে, 5কেও 7 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 4 মানে শতকের ঘরে আছে, মানে 400। তাহলে শতককে 4 দিয়ে গুণ করে আমার হলো 2800। দশকের ঘরে আছে 30, তাহলে এটা হয়ে গেল 210।
আর একককে 7 দিয়ে গুণ করে হলো 35। তাহলে এগুলো সবকে যোগ করলাম, 2800, 210 আর 35, তাহলে 3045 হলো। তাহলে এইটা কি হবে? 2কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 1000। 28কে 5 দিয়ে 20কে 5 দিয়ে 100, আর 5কে 8 দিয়ে গুণ করলে 40। তাহলে 1140 কত হলো? 1140। তুমি এটাকে সুন্দর করে করে নিতে পারো এরকম ভাবে গুছিয়ে। শতকের ঘরের একটা বক্স করলে, দশকের ঘরে একটা বক্স করলে, এককের ঘরে একটা বক্স করলে, এরকম ভাবে করতে পারো তুমি। এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি ওই বক্সে বক্সে। 3 আছে এখানে, 3 মানে 300, একে গুণ করবো 6 দিয়ে, এই অঙ্কটা করছি। আবার এখানে 4 আছে মানে 40, 40কে গুণ করবো আমরা 6 দিয়ে। আর এখানে 4 আছে, 4কে আমরা গুণ করবো 6 দিয়ে। তাহলে এটা হলো 3 6 1800, 3 4 6 24, 240। আর এখানে হয়ে গেল 5 4 5 20, এই 4 6 24। তাহলে কত হলো সবগুলো যোগ করে? 1800 সঙ্গে 240 যোগ সঙ্গে 24 যোগ, তাহলে 4 6 0 2। তাহলে কত হলো উত্তর? 2064। 2064। তাহলে ওরকম ভাবে গুণগুলো করতে হবে। এবার এইটাকে বিস্তার করেছে দেখো, এই 300টাকে ভেঙেছে, আবার 15টাকেও ভেঙেছে, বুঝলে? হ্যাঁ। তাহলে 335কে যদি আমরা গুণ করি 15 দিয়ে, আমরা তো এমনি গুণ করতে পারবো। তাহলে আমরা 335কে একবার 10 দিয়ে গুণ করব। 15 মানে 10 যুক্ত 5, তাই তো? 10 দশক 1 দশক 10 5 একক। তাহলে দশক 5 এককে ভেঙে নিলাম, একক দশকে ভেঙে নিলাম 15টাকে। তাহলে এবার 10 দিয়ে গুণ করলে হবে 3350, আর একক দিয়ে 5 দিয়ে গুণ করো 3300, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 3 5 15 আর 2 17, 7 হাত থেকে 1, 3 5 15 1 16। তাহলে এবার এখানে যোগ করে দাও, 1675 যোগ 5 7 5 12, 2 হাত থেকে 1 9 9, আর 1 10 0 হাত থেকে 1 4 1 5, 5025। কত হলো? 5025 এসছে এখানে উত্তর। বুঝতে পারলে? হ্যাঁ। মানে আমরা গুণকটাকে যেটা দিয়ে আমরা গুণ করব সেটাকে একক দশকে ভেঙে নিলাম, গুণকটাকে একক দশকে ভেঙে নিলাম, বুঝলে? যেটা দিয়ে আমরা গুণ করি তাকে বলা হয় গুণক। তাহলে এইটাকে যদি আমরা করি একইভাবে, এটা খুব সহজেই আমরা করে নিতে পারবো। 230কে আমরা 10 দিয়ে গুণ করব, দশকের ঘরে 1 আছে মানে 10 দিয়ে গুণ করব, আর 230কে আমরা 5 দিয়ে গুণ করব, তাই তো? 10 দিয়ে আর 5 দিয়ে। তাহলে 230কে 2300, 10 দিয়ে গুণ করা খুব সহজ, শূন্য একটা বসিয়ে দিতে হয়, আর 5 দিয়ে গুণ করা হয় ওর হাফ। তাহলে এখানে 5 3 15, 5 হাত থেকে 1, 5 2 10 1 11। তাহলে 3450, এখানে হবে 3450। এই গুণটা তুমি করার চেষ্টা করবে, হ্যাঁ? বুঝলে সন্তোষ? এটা ভুল হয়েছে। কোনটা? এটা এটা 25 হবে। কোনটা গো? নয় 25। এটা এটা 15 নয়। ও আচ্ছা, হ্যাঁ 25 আছে। তাহলে 25 দিয়ে তুমি করে নিও। আমি 15 দিয়ে বোঝালাম, তুমি 25 দিয়ে করে নেবে, পারবে তো? হ্যাঁ। 25 দিয়ে আর কিছু নয়, এখানে 2 দিয়ে গুণ হতো, 20 দিয়ে গুণ হতো, এটা 20 হতো। তাহলে এখানে 4600 হতো, আর বাকিটা যা ছিল তাই। এবার 4600 সঙ্গে 1150 যোগ করে দিতে হতো, তাহলে হয়ে যেত 0 5 7 5, 5000। তাহলে উত্তরটা কত হতো? 5750 এটা হতো। তুমি মধ্যাহ্নটা করবে, হ্যাঁ? তাহলে আজকে 8 নম্বর পৃষ্ঠা অবধি থাকলো, ভালো করে দেখে নিও একবার, ভালো করে রিপিট ভিডিওটা দেখবে, হ্যাঁ? ঠিক আছে, টাটা, বাই বাই।
বাই বাই।